শুনেন, আপনারা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, এনসিপি হয়ে 5 দিন ডিবিতে গিয়ে আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন, ছিলাম না তখন বলেছিলেন সরকার দাবি মেনেছে, আন্দোলন প্রত্যাহার করলাম। আন্দোলন আমরাই কন্টিনিউ করেছিলাম, জাতি কন্টিনিউ করেছে, ওই আন্দোলন তো প্রত্যাহার করেছে আপনাদের নেতারা। সমস্যা যে বলে দিলেন যে ঘোষণাপত্র উন্ডা দেওয়ার কে? জাতির অর্জন। উনি যদি ঘোষণাপত্র দেন, ওটা তো এনসিপির ঘোষণাপত্র হবে, দলের। জাতির অর্জনে এনসিপি ঘোষণাপত্র দেওয়ার ক্ষমতা রাখে? জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আহত এবং নিহতদের স্বীকৃতি দিয়ে করা হবে। যারা আহত এবং নিহত হয়েছে সব কি উনাদের লোক নাকি? এই জাতির সন্তান আমাদেরই আছে 522 জন। তো উন্ডা কেন দলীয় ভাবে দিতে চাই? আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দিতে চাই। একটু চাই নাই। জি জি জি। আর আমরা তো এনসিপি একা, এনসিপি এটা তো ডিসেম্বরে এনসিপি ছিলই না তখন। তো আপনি জাতির ঘোষণাপত্র দেওয়ার আপনি কে? আপনি কে জাতির ঘোষণাপত্র দেওয়ার আপনি কে? আমি একটু জানতে চাই আপনার কাছে। এটা তো আপনি যে জাতীয় অর্জনের ঘোষণাপত্র আপনারা কয়েকজন লোক দেওয়ার কে? নাহিদ ইসলাম বলেছে, এটা নাহিদ ইসলাম এক দফার ঘোষক। যখন এনসিপি ছিল এক দফার আন্দোলন চলতেছে আরো 5-7 বছর আগের থেকে। আপনাদের ছিল কোটা সংস্কারের আন্দোলন, এক দফার আন্দোলন ছিল আমাদের। সরকার দমন পীড়ন করেছে বিদায় পরবর্তীতে আপনারা এক দফায় এসেছেন। আপনারা 15 বছরের আন্দোলনের একটা বাস্তব রূপ দিতে পারেন নাই। আরো স্পষ্ট তো এই জুলাইয়ে আপনারা স্পষ্ট করে বলেছেন আমরা এই আন্দোলনের সাথে নাই। আমরা প্রথমে নৈতিকভাবে ছিলাম সমর্থক, পরবর্তীতে এক দফার আন্দোলন আসলে ওই আন্দোলন আমাদের আন্দোলন, আমাদের নেতৃত্ব। শুনেন, আপনারা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, এনসিপি হয়ে 5 দিন ডিবিতে গিয়ে আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন, ছিলাম না তখন, বলেছিলেন সরকার দাবি মেনেছে, আন্দোলন প্রত্যাহার করলাম। আন্দোলন আমরাই কন্টিনিউ করেছিলাম, জাতি কন্টিনিউ করেছে, ওই আন্দোলন তো প্রত্যাহার করেছে আপনাদের নেতারা। এবং এও বলেছেন স্কুল কলেজ খুলে দেন। আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু ছেলে পেলে জীবন দিয়েছে, আমরা সরকার দাবি মেনে দিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। আপনাদের এই 6 নেতা বলেছে ডিবি কার্যালয়ে বসে আন্দোলন প্রত্যাহার হয়েছে? হয়নি। কারণ জাতি, সব রাজনৈতিক দল এক দফার আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। জুলাই ঘোষণাপত্রের দরকার আছে, সনদেরও দরকার আছে, সেটা সরকার করবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আপনি যদি করেন ওটা হবে আপনার দলের ঘোষণাপত্র, আপনার দলের সনদ, নট জাতির সনদ। জাতির সনদ যদি হতে হয় সব রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলিতে একমত হবে সেটাই সনদ হবে। ঘোষণা হয় তখন বিএনপি কোথায় ছিল? আপনারা যেটা আটকাচ্ছেন, জাতি তো আমাদের সাথে আছে। জাতির সাথে আছে, জাতীয় নির্বাচনে যান, জাতির সমর্থন নিয়ে আসেন। আপনার সাথে যদি জাতি থাকে, আপনি জাতীয় নির্বাচনে এজেন্ডা নিয়ে যান, নির্বাচিত হয়ে এসে করেন, সেখানে অনীহা কেন? আপনাদের দেখেন ব্যবহারটা, দেখেন আপনাদের ব্যবহারটা দেখেন। আপনারা ক্ষমতায় আসার আগেই মানুষকে মারতে চান, এমন ভাবে কথা বলেন। ও আচ্ছা, আপনার লেগেছে, আপনার কথা বললে লেগেছে। দেখেন না আপনাদের ব্যবহারটা, কথা বলতে গেলে লেগে যায়। জনপ্রতিনিধি হবেন কি করে? জনসেবা করবেন কি করে? কিভাবে করবেন? আমরা জনসেবা করব কিভাবে? যখন ন্যায্য কথা শোনেন গোত্রদাহ হয়ে গেলে তো সম্ভব না। আপনি অন্য রাজনৈতিক দল 17 বছরের সংগ্রাম, গুম খুন আনথরেজ কিলিং, জেল জুলুম অত্যাচার যারা 17 বছর কেটেছে তাদেরকে রাজনৈতিক শক্তি মনে করলেন না, কিন্তু দেখেন তাদেরকে জুলাই যুদ্ধ মনে করলেন না। জুলাই যুদ্ধ আপনারা হয়ে গেলেন সব। 17 বছর এই দলের প্রধান থেকে শুরু করে গুম আনথরেজ কিলিং, জেল জুলুম, 60 লাখের উপর আসামি, মামলা আসামি 60 লক্ষ, 1,30,000 আপনার মামলা শেষ করে জীবন দিয়ে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করলাম, নেতৃত্ব দিলাম। আপনার কাছে মনে হলো না আপনারা জুলাই যুদ্ধে, আমরা কিছু না? আপনারা ইন্টারপ্রেট করছেন। দেখেন আপনার আচরণটা দেখেন। আমি রাজনীতিবিদ, আমার আচরণে এরকমই প্রতিবাদ প্রতিরোধ এইটা করেছি হাসিনার বিরুদ্ধে 17 বছর, এইভাবে করেছি, এইভাবে আপনাকে যেভাবে আমরা একটু হুমায়ুন নূরের কাছে শুনবো।